বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে নদিয়া শান্তিপুরে। ভোটার তালিকা নিয়ে কারচুপির অভিযোগ তুলে শনিবার শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল এক বিশাল প্রতিবাদী বাইক মিছিল। প্রায় 1500-র বেশি বাইক নিয়ে প্রায় 9 কিলোমিটার পথ জুড়ে এই মিছিল শহর জুড়ে শক্তি প্রদর্শন করে। শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বৃন্দাবন প্রামাণিক অভিযোগ করেন, কেন্দ্রের বিজেপি সরকার এবং তাদের অঙ্গুলি হেলনে চলা নির্বাচন কমিশন বাংলার প্রায় 8 কোটি ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করেছে। বিশেষ করে ভোটার তালিকা সংশোধনের নামে বহু মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে তিনি সরব হন। তিনি বলেন, বিজেপি বাংলাকে দখল করার যে দিবা স্বপ্ন দেখছে তা কোনোদিনই সফল হবে না। খুব সম্ভবত আগামী সোমবার ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। তার আগেই আমরা বাংলার মানুষের অধিকার রক্ষার দাবিতে এই বিশাল মিছিলের ডাক দিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সাধারণ মানুষের পাশে আছি। এদিন শান্তিপুরের তৃণমূল ভবন থেকে বাইক মিছিলটি শুরু হয়। এরপর শান্তিপুর কলেজ, গোপালপুর গোভাপাড়, কেসি দাস রোড, মুন্সিপাড়া সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে প্রায় 9 কিলোমিটার পথ অতিক্রম করে মালঞ্চের মাঠে গিয়ে শেষ হয় মিছিল। মিছিলে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী সমর্থকের উপস্থিতিতে শহর জুড়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সম্ভাব্য ভিড় ও উত্তেজনা মাথায় রেখে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল বলেও জানা গেছে। তৃণমূল নেতৃত্বের দাবি, ভোটার তালিকা নিয়ে যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে তারা আন্দোলন চালিয়ে যাবে এবং বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়াই করবে তারা। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। কি কারণে এই বাইক র্যালি এবং কি বলতে চাইছেন আপনারা জানেন যে বাংলার প্রায় 8 কোটি ভোটারের ওপরে ভারতবর্ষের কেন্দ্রে যে দলটা ক্ষমতায় আছে, ভারতীয় জনতা পার্টির অঙ্গুলি হেলনে চলা ভারতবর্ষের নির্বাচন কমিশনার জ্ঞানেশ পান্ডে তার নির্দেশে এই 8 কোটি ভোটারের ওপরে অপরিকল্পিত এসআইআর গত 24শে নভেম্বর থেকে বাংলার মানুষের ভোটাধিকার কাড়ার জন্য এবং বাংলা দখলের জন্য তারা যে অপরিকল্পিত এসআইআর চালু করেছে, তার বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 24শে নভেম্বর থেকে আমরা বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন প্রতিবাদ আন্দোলন, প্রতিবাদ মিছিল সংগঠিত করেছি। আমাদের রানাঘাট দক্ষিণ জেলা সংগঠনের সভাপতি দলের দেবাশিস গাঙ্গুলির নির্দেশে জানেন, সম্ভবত আগামী সোমবার ভোট ঘোষণা হতে চলেছে সম্ভবত। তো নির্বাচন কমিশনার ভোট ঘোষণা হয়ে গেলে আমাদের বাইক মিছিল করতে নিষিদ্ধ আছে। তো আমরা শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস আজকে প্রায় 1500-এর বেশি বাইক নিয়ে আমরা সেই প্রতিবাদ কর্মসূচি বাইক মিছিলের মাধ্যমে, বাইক র্যালির মাধ্যমে সম্পন্ন করব এবং ভারতীয় জনতা পার্টির যে দিবা স্বপ্ন দেখছে যে এসআইআর করে বাংলার মানুষের ভোটাধিকার কেটে বাংলা দখল করবে, সেই দিবা স্বপ্ন তাদের কোনোদিন সার্থক হবে না। ভারতীয় জনতা পার্টি এবারে 25 থেকে 30টা সিট বাংলায় পাবে কিনা আমাদের সন্দেহ আছে। আমরা আজকে শুধুমাত্র শান্তিপুর শহরের 24টা ওয়ার্ডের বাইক মিছিল হবে, আর আগামীকাল আমাদের শান্তিপুর ব্লকের মিছিল আছে। আমরা আজকে শান্তিপুর মূল তৃণমূল ভবন থেকে আমরা শান্তিপুর কলেজে গোপালপুর হয়ে আমরা একদম গোপাঘাট মোড় দিয়ে কেসি দাস রোড দিয়ে আমরা মুন্সিপাড়া দিয়ে মালঞ্চের মাঠে আমরা আমাদের বাইক মিছিল শেষ করব। প্রায় আমাদের বাইক মিছিল 9 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে। বৃন্দাবন প্রামাণিক সভাপতি,